নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো কাঁচা আমের মোরব্বা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়েছি, আর পরিমাণ মতো কিন্তু আমি আমগুলো কেটে নেব। প্রথমে আমের খোসাগুলো কেটে দু টুকরো করে নেব, তারপরে কিভাবে আমি মোরব্বাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে এই যে টুকরো করে নিয়েছি, বিচিটা ফেলে, আর রেখে দিচ্ছি এই যে আমের গায়ে এই ছুরির আগাটা দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি। আপনারা কাঁটা চামচ দিয়েও ফুটো ফুটো করে নিতে পারেন। আমটা কিন্তু ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি একটা পাত্র, তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল, দিয়ে দিচ্ছি জলের মধ্যে কিছুটা পরিমাণে লবণ, দিয়ে দেবো কিছুটা পরিমাণে চুন। ভালোভাবে একটু চুন দেওয়ার পর নাড়িয়ে নিচ্ছি। আমের যে কষ সেটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই চুন জলে ভিজিয়ে রাখলে। এখন আস্তে আস্তে করে আমগুলো দিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে চুন নেই তারা লবণ জলে এরকম ভিজিয়ে রাখতে পারেন, তাতেও হবে। সবগুলো আমি সুন্দরভাবে এরকম জলের মধ্যে, চুন জলের মধ্যে ভিজিয়ে রাখছি প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট মতো আমি এই যে চুন জলে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি চিপে চিপে একটা পাত্রে তুলে রাখবো। মোরব্বাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি জল। এখন জলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো সাইজের তেজপাতা, দিয়ে দেবো 4টে থেতো করে রাখা এলাচ, খুব ভালো কিন্তু ফ্লেভার আসবে। দিয়ে দেব এখানে প্রায় 400 গ্রাম মতো চিনি, নাড়িয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, যেহেতু লবণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে খুব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম। এখন দিয়ে দেবো এই যে আম। আমি কিন্তু সুন্দরভাবে জল চিপে চিপে আমি কিন্তু তুলে রেখেছি। এখন সুন্দরভাবে আমটা এই শিরাটা ফুটিয়ে নেব। আমি কিন্তু এই 2 খণ্ড করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোটা করে নেবেন, কারণ 2 খণ্ড করলে কিন্তু বেশি ভালো লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। যে গায়ে যে আমি ফুটো ফুটো করে দিয়েছি, এতে কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা ঢুকবে আর খেতে দারুণ লাগবে। ফোটার অপেক্ষা টকবক করে কিন্তু ফোটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই। বেশি ঘাটবো না, বেশি ঘাটলে কিন্তু এই গোটা গোটা যে আছে এগুলি ভেঙে যাবে মোরব্বার আমগুলো। আর খুব সুন্দরভাবে কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যে আর একটু শিরাটা টানিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম কাঁচা আম থাকতে থাকতে বাজারে আপনারা অবশ্যই একবার এরকমভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এই মোরব্বাটা বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি এর মধ্যে ব্যবহার করছি একটু ভিনিগার। আপনারা কিন্তু যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারেন, এতে ভীষণ ভালো থাকবে মোরব্বাটা। বা আচার যে কোনো কিছুর মধ্যে দেওয়া হলে টক জাতীয়, সেই জিনিসটা 1 বছর অন্তত ভালো থাকবে। এবার ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি, যেহেতু মোরব্বা আর শিরাটা কিন্তু একটু গাঢ় করে রাখতে হবে। মোরব্বাটা কিন্তু হয়ে গেছে, শিরাটা একদম এই যে ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি পিছনটা কতটা সুন্দর হয়েছে। এই যে রস ঢুকে আরও ঢুকবে, এগুলো একটু রেখে দেব।
রসের মধ্যে প্রায় 30 মিনিট মতো। তারপরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা কাঁচের বয়ামে তুলে রাখবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।